আজ সুন্দরবন সরকারদার সাথে আসার পর থেকে সকাল থেকে একের পর এক খাবার কিন্তু এরা দিয়েই চলেছে। দুপুর 2টো বাজতে না বাজতে কিন্তু এরা শুরু করেছে দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে কি কি দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দেবো। এখানে কিন্তু মাছের মাথা দিয়ে একটা মুগ ডাল রয়েছে, পাশাপাশি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই শাকের একটা ঘ্যাট টাইপের রয়েছে, বেগুনি আছে, একটা লেবু, 2 রকমের কিন্তু ইলিশ মাছের 2 রকমের আইটেম রয়েছে। এটা ইলিশ ভাপা রয়েছে আর একটা বেগুন দিয়ে ইলিশ রয়েছে, আর এখানে চাটনি পাবো। বেশ কিন্তু লোভনীয় আইটেম, মানে লোভ সামলাতে পারছি না, অনেক কষ্টে লোভ সামলে ভিডিওটা করছি। আর পাশাপাশি এটাও বলবো যে এখানে কিন্তু সমস্ত আইটেম তোমরা দেখতে পাবে ডিসপোজেবল প্লেট এখানে ইউজ করছে। তার ফলে কি হচ্ছে, এগুলো কিন্তু পরিবেশকে কোনোভাবে পলিউটেড করবে না। আর সরকারদাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি এরা কিন্তু পরিবেশের কথাও ভাবছে। সরকারদা জিন্দাবাদ, খাওয়া শুরু করা যাক। ভাপা ইলিশটা দেখে মনে হচ্ছিল আমার দিকেই যেন তাকিয়ে রয়েছে। ওর মনের কষ্টটা বুঝতে পেরে তাড়াতাড়ি পাতে তুলে নিলাম। গাইস, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। এবার আমরা অপেক্ষা করছি কখন পাখিরালয়ে গিয়ে পৌঁছাবো। আর তোমাদের বলে রাখি, যে কটা আইটেম তোমরা আমাদের লাঞ্চের প্লেটে দেখলে প্রত্যেকটা আইটেম কিন্তু ছিল সুপারহিট। আর বিশেষ করে বলা দরকার, ইলিশ ভাপা এবং যে চাটনিটা ছিল আমের চাটনিটা, সবচেয়ে বেস্ট লেগেছে আমার ওই দুটো জিনিস। বিকেল 5টা নাগাদ আমরা গিয়ে পৌঁছলাম পাখিরালা ফেরিঘাটে।